আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমি সৌদি আরব থেকে কেন পর্তুগাল আসলাম বা সৌদি আরব ভালো অপরচুনিটি থাকা সত্ত্বেও আমার লাখ টাকার উপরে ইনকাম থাকা সত্ত্বেও আমি কেন পর্তুগালে আসলাম। কারণ আমি সৌদি আরবে ছিলাম, সৌদি আরবে আমার ব্যবসা ছিল, জেদ্দা শহরে ছিলাম। প্রায় আমি সৌদি আরবে ২-৩ টে স্টেটেই ছিলাম। ব্যবসাটা আমার জেদ্দা শহরেই ছিল। আমার নিজের আপনার স্টুডিও ছিল। শেষ পর্যায়ে আমার একটা সুপার শপ ছিল। তারপর আমার বার্গার শপ ছিল। মোটামুটি আমি লাখ টাকার উপরে রেভিনিউ ছিল আমার। আলহামদুলিল্লাহ আমি ভালোই ব্যবসা করছি। বা যদি ব্যবসাটা আমার নিজের নামে হইতো তাইলে আমি আরও ভালো ইনকাম করতে পারতাম। কারণ আপনারা জানেন যে মিডল ইস্টের দেশগুলোতে আইন একবার একটা পরিবর্তিত হয়। কিছু, কিছু সময় সুপার শপে আপনার সৌদি কফিল বসা সৌদি লোক রাখতে হবে। তারপর এই যে মোবাইলের বিজনেস যারা করতো তারা মোবাইলের বিজনেস করতে পারবে না, চশমার বিজনেস করতে পারবে না। এরকম হাজারো আইন, হাজারো কিছু। যা আসলে মিডল ইস্টের দেশগুলোতে ভালো বিজনেসগুলো একান্তই তারা তাদের আন্ডারে রাখতেছে। আর যে বিজনেসে রেভিনিউ কম ওগুলো অনেকটা প্রবাসীর আন্ডারে আছে, কিন্তু সেটাও আপনি সৌদি মালিকানাধীন করে তারপর আপনি ব্যবসা পরিচালনা করবেন। যেখানে আপনার নামে কিছুই নেই বলতে গেলে। আপনি অ্যাজ এ ওয়ার্কার হিসাবে জব করবেন। তাহলে এই একটা বড় সমস্যা। তারপর দেখেন আপনারা যারা কোম্পানিতে জব করেন, কোম্পানির চাকরিগুলো কেমন? হ্যাঁ, আমি কোম্পানিতে আসছি, স্যালারি কম বেশি সব দেশেই ওটা বিষয় না। কিন্তু আপনি ওখানে বাধা পড়ে যান। আপনার পাসপোর্ট বা আপনার স্বাধীনতা নাই। একটা ব্যক্তি জীবনে একটা একটা মানুষের যেমন স্বাধীনতার প্রয়োজন যে হ্যাঁ, আপনার এই কাজটা পছন্দ হচ্ছে না, আপনি কফিল চেঞ্জ করবেন। তখন অনেক ধরনের ঝামেলা। কোম্পানিতে যারা সরাসরি আসে তারা তো পারে না। আর সৌদি আরব ফ্রি ভিসা বলতে তো কিছু নাই। আমরা যারা ফ্রি ভিসা ইউজ করেন যারা, তারা তো জানেন যে এটা নিতান্তই সরকারকে একটা তোকমা দিয়ে যে কফিলকে ফয়দা দিয়ে আমরা ফ্রি ভিসাগুলো ব্যবহার করি, যেগুলা সরকার এই বিষয়ে কোনো ধরনের ফ্রি ভিসা আছে অরিজিনালি এমন কোনো ভিসা নাই সৌদি আরবে। তাহলে যারা কোম্পানিতে চাকরি করেন তারা কি করেন? তারা তাদের পাসপোর্টটা কোম্পানির কাছেই থাকে। তারা চাইলে আজকে হ্যাঁ, কোনো বিপদ হইছে বা কোনো ইমার্জেন্সি বা আপনার ভালো লাগে না এই জবটা, আপনি জবটা চেঞ্জ করবেন। আপনি দেশে যাবেন। কিছুই আপনার দ্বারা সম্ভব হচ্ছে না। কারণ কি? কারণ আপনি একটা দাসত্ব জীবনের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাহলে আপনার এই জীবনগুলো ছেড়ে আপনার যদি মনে হয় যে আপনি স্বাধীন লাইফ বা মানবতার জীবনযাপন করবেন, তাহলে আপনার অবশ্যই ইউরোপের দেশগুলাকে মানে আপনার পছন্দের তালিকায় থাকা দরকার। কারণ আমরা অনেকেই ভুলবশত আমরা যারা মিডল ইস্টে যাই তারা ৭, ৮, ১০ লাখ টাকাও খরচ করে যায়। এমনকি আপনার বিভিন্ন দেশে তো আপনার ওই যে গোল্ডেন ভিসা বলেন আরও অনেক ভিসার নামে প্রায় ১২-১৩ লাখ টাকা খরচ করেও আপনার মিডল ইস্টে অন্যান্য দেশে মানুষ যায়, স্টে করে। তারপর ওখানে আরেকটা বড় সমস্যা, আপনি যাই ইনকাম করেন না কেন, যারা বাহিরে কাজ করেন তারা বছর শেষে ইকামা রিনিউ বা আপনার ওখানে রেসিডেন্সি কার্ড রিনিউতেও বড় একটা রেভিনিউ নষ্ট হয়। আপনার ইনকামের বড় একটা অংশই ওইদিকে চলে যায়। হয়তো আমরা আছি পড়ে আছি বা আমরা বাঙালিদের প্রধান সমস্যাই হচ্ছে যখন আমরা ৪, ৫, ৬ লাখ টাকা খরচ করে বিদেশ যাই, তখন ওই টাকাটা তুলতে তুলতে আরও ৪-৫ বছর নষ্ট করি। নষ্ট করার পর তখন আমাদের এমন অবস্থা হয় যে হ্যাঁ, আমরা আরও কিছু বছর থাকি, আরও নিজের জন্য কিছু করি বা ফ্যামিলির বা দেশে কিছু করার জন্য, বা আমরা সবাই তো মিডল পরিবার থেকেই আসি। কেউ এখানে আমরা লাক্সারি লাইফস্টাইল রেখে আসি না। অবশ্যই সবারই ফ্যামিলির দায়ভার নিয়ে আমরা এখানে আসি। তাহলে আপনার এই সমস্যাগুলো থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান, কারণ তখন আপনি ইউরোপের দেশগুলো সাজেস্ট করা দরকার। আমি পর্তুগাল আসছি, অনেকে বলতে পারে যে পর্তুগালে আপনার চাকরির সংকট আছে, স্যালারির রেঞ্জ কম বা ইনকাম প্রায় সমান যারা লাখ টাকার উপরে ইনকাম করেন মিডল ইস্টে, তারপরও কেন আপনি পর্তুগাল চুজ করবেন? হ্যাঁ, এখন আসি ওই টপিকটা নিয়ে। কারণ এখানে আপনি একটা ব্যবসা দেন বা চাকরি করেন, সেটার জন্য আপনি কোনো দায়বদ্ধতা থাকতে হবে না। ব্যবসাটা একান্তই নিজের নামে। আর চাকরি, হ্যাঁ, আপনার চাকরিটা পছন্দ হচ্ছে না, এটা আপনার কোনো ধরনের প্রবলেম ফেস করতেছে, তাহলে আপনি এনি টাইম চাকরি চেঞ্জ করতে পারবেন। আপনি আরেকটা চাকরি খুঁজে পেলে ওইটা চেঞ্জ করতে পারবেন। আপনার নির্দিষ্ট কোনো কফিলের আন্ডারে থাকা লাগতেছে না, যে কোনো পর্তুগিজ আন্ডারে থাকা লাগতেছে না যে এ যদি আমাকে না ছাড়ে তাহলে আমি যেতে পারবো না। এমন কোনো সিস্টেম নাই। কারণ এরা আপনার সরাসরি এসব দেশগুলোতে আপনি সরাসরি সরকারের সাথে কানেক্টেড থাকেন। আপনি এই দেশে আসলে যে নাম্বারগুলো হয়, যে রেসিডেন্সি কার্ড, সব কিছু আপনি সরকারের সাথে কানেক্টেড। সরকারের সাথে আপনার সব কিছু। কোনো মিডল পার্সন যে আপনাকে কন্ট্রোল করবে, যার দ্বারা আপনি প্রতারিত হবেন, যার নামে আপনি ব্যবসা করতে হবে, এই ধরনের কিছু নাই। এমনও সুযোগ সুবিধা আছে, আপনার আমি যে পর্তুগালে আছি এখানে, যে আপনার রেসিডেন্সি
রেসিডেন্সি কার্ড না থাকলেও আপনি ব্যবসা করতে পারবেন, আপনি নিপ সোশ্যালে আপনি ব্যবসা করতে পারবেন, এতটুকু সুযোগ সুবিধা তারা দিয়ে রাখছে। তাহলে আপনার যদি সামর্থ্য থাকে বা আপনি ইউরোপের দেশগুলো অ্যাফোর্ড করার অপশন থাকে, তাহলে অবশ্যই আমি মনে করি যে মিডল ইস্টে না গিয়ে আপনার ইউরোপে আসা উচিত এই মুহূর্তে। আর আপনি কিভাবে ইউরোপে আসবেন বা আপনার পর্তুগালে আসবেন, আমার চ্যানেলে কিন্তু এই নিয়ে অনেকগুলো ভিডিও আছে। তারপর আমি কিভাবে আসলাম A to Z ডিটেলস একটা ভিডিও অবশ্যই আপলোড করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।